বেসিক এইচটিএমএল অ্যান্ড সিএসএস পার্ট 1 টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। এইচটিএমএল এবং সিএসএস করার জন্য যে সফটওয়্যারটির আমাদের প্রয়োজন সেটা হলো নোটপ্যাড, অর্থাৎ অন্য সফটওয়্যারের মাধ্যমে আপনি লিখতে পারেন। তো আমরা নোটপ্যাড ইউজ করে লিখব, সেজন্য আমরা গুগলে যাব। গুগলে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দিলে এমন একটা পেজ দেবে। এখানে নোটপ্যাডের হোম পেজে ঢুকবেন, ঢুকে এমন একটা ওয়েবসাইট দেখাবে। এখানে গিয়ে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে এমন একটা সাইট আসবে। এখান থেকে আপনার যদি কম্পিউটারটা উইন্ডোজ যদি 32 জিবিতে দেওয়া হয়, এখান থেকে নোটপ্যাড জিপ প্যাকেজ 32 বিট এটা ডাউনলোড করবেন। আর যদি 64 বিট হয় সেক্ষেত্রে নোটপ্যাড জিপ প্যাকেজ 64 বিট এটা ডাউনলোড করবেন। আমার আগে থেকে ডাউনলোড করা ছিল, বিধায় পুনরায় ডাউনলোড করলাম না। অর্থাৎ জিপ করার পরে এবার জিপ অবস্থায় এটা লাগবে। নেওয়ার পরে এটা আনজিপ করবেন। কিভাবে আনজিপ করবেন? এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করলে এটা আনজিপ অবস্থায় চলে আসবে। এখান থেকে এটা ইনস্টল করবেন, রান করবেন। দেখি এবার কিছু লেখালেখি করা যাক। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে নিউ এর ভিতরে যাবেন। নিউ এর ভিতরে গিয়ে টেক্সট ডকুমেন্ট এখানে ক্লিক করলেন। দাঁড়ান, প্রথমত দেখেন এখানে কিন্তু কোনো এক্সটেনশন নেই। এই এক্সটেনশন আনার জন্য প্রথমত আপনার কি করবেন, এই অর্গানাইজের ভিতরে গিয়ে ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিউতে যাবেন। ভিউতে গিয়ে হাইড এক্সটেনশন ফর নো ফাইল টাইপ এই টিকটা রয়েছে না, এই টিকটা উঠিয়ে দিবেন। উঠে দিয়ে অ্যাপ্লাই করে ওকে করবেন। লাস্টে এক্সটেনশন অ্যাড হয়ে গেছে, তখন এটা অর্থাৎ রিনেম করে দেখি। HTML অর্থাৎ এখানে ডটের পরে এক্সটেনশন ডটের পরে HTML লিখবেন। এখানে আপনার ইচ্ছা মতন নাম দিতে পারেন, যে কোনো নাম দিলে কোনো সমস্যা নাই। এটা আমরা এবার নোটপ্যাডে ওপেন করব। মাউসের রাইট বাটন ক্লিক করে নোটপ্যাডে যাবেন। দেখি অর্থাৎ একটা ভার্সন HTML5 এ ডট HTML লেখা হয়। তারপরে HTML এটা যদি কন্ট্রোল ডি দেন তাহলে ডুপ্লিকেট ডাবল হবে। তারপর এই ট্যাগ শুরু করলাম, শেষ করলাম। হেড এই ট্যাগ শুরু করলাম, এখানে কন্ট্রোল ডি দিলে এটা ডাবল করে হচ্ছে বডি। এগুলো হচ্ছে ট্যাগ, একটা ট্যাগ। প্রতিটি ট্যাগের শুরু এবং শেষ আছে। লাগছে একটু সরাই সরাই। আচ্ছা, এই বডি এই সকল কিছু কোডিং সব আমরা এই বডির ভিতরে করবো আর কি। এটার ভিতরে কি দেখে টাইটেল দিই, টাইটেল
বডির ভিতর ডেকে কিছু লিখি। ওয়েলকাম। সরি, দেখি আমরা রান করে দেখি। এখানে আপনি ফায়ারফক্সেও রান করতে পারেন, ক্রোমে রান করতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা ফায়ারফক্সে লিখে রান করে দেখি কিছু শো করে কি, অর্থাৎ বডির ভিতরে আমরা যে সেকশনটা লিখছি দেখেন সেটাই শো করছে। আর টাইটেলে যে অপশনটা লিখছি অর্থাৎ ফার্স্ট টিউটোরিয়াল, দেখেন এই টাইটেলের ভিতরে আমরা যেটা লিখছি না, এখানে ট্যাবের ভিতরে সেই লেখাটা কিন্তু দেখ শো করছে। H1 H2 এভাবে H2, এগুলো হচ্ছে হেডিং ট্যাগ, অর্থাৎ এগুলো শিরোনাম বলা যেতে পারে। আপনি যেরকম কোনো পত্রিকা পড়েন যখন, সেক্ষেত্রে তার হেডিং থাকে না, সেই শিরোনাম দিয়ে থেকে যে বড় করে লেখা থাকে, তার পাশে ছোট ছোট করে যেগুলো লেখা থাকে ওগুলো মনে করবেন যে ধরবেন প্যারাগ্রাফ, আর এগুলো হচ্ছে হেডিং ট্যাগ, বড় করে সবকিছু ইন্ডিকেট করে দেখাবে। আচ্ছা, এর ভিতরে কিছু লিখি। দেখেন এগুলোর ভিতরে এগুলো হচ্ছে হেডিং ট্যাগ, এটা 6টা হেডিং ট্যাগ আছে এরকম। এখানে 5, এখানে সরি 5, 6, 6, এগুলো হচ্ছে সেভ করে দেখি, আমি রান করে দেখি কেমন দেখায়। এ দেখেন প্রথমটা যে H1 সেটা কিন্তু বড় করে দেখাচ্ছে, তারপর তার সে R2 ছোট, তারপরটা R2 ছোট, তারপর R2 ছোট, কিন্তু এগুলো কিন্তু খুব বোল্ড স্টাইলে লেখা, অর্থাৎ মোটা হয়ে রয়েছে, যেটা ইন্ডিকেট করে দেখাচ্ছে এগুলো। আর দেখি প্যারাগ্রাফ ট্যাগ, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ আপনি পি দিয়ে এটা লিখতে হয়, শুরু করলেন এবং শেষ করলেন, আর ট্যাগ যার স্টার্ট করবেন এবং শেষ করবেন। সেভ করলেন, সেভ করে স্টার্ট রিলোড। দেখেন এটা এই প্যারাগ্রাফটা হচ্ছে ওয়েলকাম মাই ফার্স্ট টিউটোরিয়াল। এটা দেখেন এটা কিন্তু বোল্ড করে দেখাচ্ছে না, এটা কোনো কিছু আপনি যখন লিখবেন ওখানে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে যদি কোনো কিছু ইন্ডিকেট করে দেখাতে চান অর্থাৎ বড় করে, সেক্ষেত্রে আপনার এই শিরোনামের মতন করে দেখাতে চান, সেক্ষেত্রে আপনার এই এইচ ব্যবহার করতে পারেন। এইচ 1 2 3 4 5 6, 6টা আপনার যেটা লাগবে আর কি, সে অনুযায়ী আপনি নিতে পারেন এই হেডিং ট্যাগগুলো 1 থেকে শুরু করে 6 এর ভিতরে। আজকে এই পর্যন্তই, পরের টিউটোরিয়ালে আরও অনেক কিছু কাজ দেখাবো। সবাই ভালো থাকবেন।